বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, অত্যন্ত একটা খবর পেলাম এখন কিছুক্ষণ আগে যে আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব এস জয়শঙ্কর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এবং শেখ হাসিনাকে নিয়ে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাংলাদেশ এবং শেখ হাসিনা যে ভারত ফেরত দিবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন করেছিল এক সাংবাদিক। এটার একটা উত্তর তিনি দিয়েছেন। এই যে সংবাদ সম্মেলনটা হয়েছিল জার্মানি বার্লিনে, এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ বিষয়ে যে আলাপ আলোচনা একজন সাংবাদিক করেছেন তার প্রশ্নের উত্তরে এখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন হয়েছে সাংবাদিকদের উপস্থিতিতে এবং সেখানে জয়শঙ্কর কী বললেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বর্তমান আছে এটা তিনি জানেন এবং বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে আছেন সেটা বলেছেন এবং বলেছেন যে গণমাধ্যমের প্রতিবেদনে ভিত্তিতে নয়, যে গণমাধ্যম বিভিন্নভাবে প্রশ্ন করছে যে শেখ হাসিনাকে ভারত দিয়ে দিবে, এবং বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এটা নিয়ে গণমাধ্যমে আজ 5ই অগাস্টের পর থেকেই কন্টিনিউ এটা নিয়ে আলাপ আলোচনা হয়। এটার উদ্দেশ্যে তিনি বলেছেন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আমরা কাজ করব না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেছেন, সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কূটনীতিকভাবে আমরা এই বিষয় নিয়ে উভয় দেশ চিন্তা করব। এতে বাংলাদেশকে তিনি সহযোগিতা করবেন এবং বাংলাদেশের যে তাদের যে সরকার যদি চায় শেখ হাসিনাকে দেওয়া তাদের কোনো ব্যাপারই না। তাদের যে আইন 2013 সে আইনেই বলা আছে, সেই চুক্তিতেই তারা উভয় দেশের স্বাক্ষর ছিল। উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই 2013 যে তারা একটা চুক্তি করেছিল, বন্দি চুক্তি, যে বাংলাদেশের ভিতরে যদি কোনো ভারতের কোনো বন্দি থাকে বা ভারতের রাজনীতিকভাবে ভারতের দেশদ্রোহী কাজ করে কেউ যদি বাংলাদেশে আসে, এ যদি বন্দি নাও থাকে, যদি বাংলাদেশের ভিতরে কোথায় লুকিয়ে থাকে, এটা বাংলাদেশ একে ধরে ভারতের হাতে তুলে দিবে এবং ভারত সেই সিমিলারলি বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী, বাংলাদেশের কোনো আইন আদালতের কোনো বিচার কাজে যদি কেউ রাজনীতির দল হোক, দলের লিডার হোক, যে কেউ হোক, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে এমন কেউ যদি ভারতে আশ্রয় নেয়, রাজনৈতিক আশ্রয় হোক আর জেলে থাকুক, ভারত সরকারকে আইন আদালতের প্রসেসের মাধ্যমে বাংলাদেশের সরকার যদি চায় তারা তাকে দিতে বাধ্য, হোক শেখ হাসিনা হোক অন্য কেউ। এটাই জয়শঙ্কর বোঝাতে চেয়েছেন যে আমরা কূটনীতিকভাবে শেখ হাসিনার সম্বন্ধে আমরা উভয় দেশ মিলে একটা আলাপ আলোচনা করে এটা করব। এই কথার সুরে, এই কথার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। বাংলাদেশ চায় যদি লিগ্যাল প্রসেসের মাধ্যমে, সরকার চায় যদি আমার যে 2013 সালে যে আইন, যে চুক্তি শেখ হাসিনা করেছিলেন বাংলাদেশের এবং ভারতের উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরের বিনিময়ে 2013 সালে বন্দি চুক্তি হয়েছিল যে ভারতের ভিতরে যদি বাংলাদেশের কোনো নাগরিক বা কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গি, কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো রাজনৈতিক দলের বড় নেতা যেই হন, যদি দোষী থাকেন ওনাকে বাংলাদেশে
আইনে বিচার করা সম্ভব এবং ভারতে থাকলে ভারত ওনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাউন্ড। সিমিলারলি ভারতের কোনো সরকার প্রধান হোক, ভারতের বিরোধী দলের কোনো নেতা হোক, কোনো জঙ্গি গোষ্ঠী হোক, ভারতের কোনো সন্ত্রাসী হোক এবং ভারতের মানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি বাংলাদেশে মানে কোনো দোষী হয়ে বাংলাদেশে পালিয়ে এসে মানে জেলে থাকুক বা জেলের বাইরে থাকুক, বাংলাদেশ সরকার একে জেলের বাইরে হলে ধরে ভারতের হাতে তুলে দিতে হবে। আর যদি জেলের ভিতরে থাকে তাহলে তো আর ইজি, তাকে জেল থেকে ছুটিয়ে বা মানে ভারতের হাতে তুলে দিতে হবে। তো এইরকম এর আগে হয়েছিল, কারণ আপনারা দেখেছেন শেখ মুজিবের হত্যাকারী দুজনকে ভারত থেকে আনা হয়েছিল এবং ভারতের সন্ত্রাসী গ্রুপের বড় একটা সন্ত্রাসী নেতা ছিল অনুপ চেটিয়া। এই অনুপ চেটিয়াকেও আপনারা জানেন আমরা ভারতের হাতে তুলে দিয়েছি, বাংলাদেশের সরকার তখন ভারতের হাতে তুলে দিয়েছিল, এটা আপনারা জানা আছে। শেখ হাসিনাকে আনা এই ব্যাপারে উনি কিছু একটা ইঙ্গিত দিয়েছেন যে কোনো ব্যাপার নয়, উনি এটা মেনে আইন আদালতের যদি অনুসরণ করে কূটনীতিকভাবে এটা নিয়ে তারা একটা চিন্তা ভাবনা করবে। এখন এটা ব্যাপারে তিনি আর কিছু বলেননি, তিনি বলেছেন যে গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু করব না, আমরা এখানে আইন আদালত কি বলেছে সেটা নিয়ে তারা কূটনীতিকভাবে এটা নিয়ে তারা বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করবে। প্রয়োজন হলে এর মানে হলো প্রয়োজন হলে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে দিয়ে দিবে। এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে জয়শঙ্করের যে কথা, এই কথার মধ্যে একটা কিন্তু ট্রাম্প কার্ডের মতো আছে, ট্রাম্প কার্ডের মতো। এই ট্রাম্প কার্ড তারা ইউজ করবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে, আমি জানি, বিশ্বাস বন্ধুত্ব বজায় রাখবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে, কিন্তু আইন আদালতকে উপেক্ষা করবে না, সরকারকে উপেক্ষা করবে না। তারা যে চুক্তি অনুযায়ী 2013 যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী তারা বন্দী হোক আর বন্দী না হোক, তারা যদি কোনো দোষী হয় আইনের আশ্রয়ে আইন বিচার করতে চায়, তো এই বিচারের জন্য তাকে আমাদের বাংলাদেশের হাতে তুলে দিবে। এটা আমি কমপ্লিটলি বুঝে গেছি এবং দেশবাসীও এটা বুঝে গেছে। তো প্রিয় দেশবাসী, এটা বলছি, সমস্যা আমাদের এখানে নয়, সমস্যা হয়েছে ভারত এই চুক্তি করেছে, এই চুক্তিটাই হয়েছে সমস্যা। এই চুক্তির কারণে শেখ হাসিনাকে দিতে ভারত বাউন্ড থাকবে এবং আমরাও যদি ভারতের কোনো সন্ত্রাসী বা ভারতের কোনো রাজনীতিবিদ বাংলাদেশে দেশদ্রোহী কোনো কাজ করিয়া বাংলাদেশে চলে আসে, আমরাও ভারতকে একে দড়িয়ে দিয়ে ভারতের হাতে তুলে দিব। তো এটাই তাদের সাথে আমাদের প্রমিস হয়েছিল, স্বাক্ষর হয়েছিল, চুক্তি হয়েছিল। এতে উভয় দেশ এটা রাজি হয়ে খুশি হয়ে এটা স্বাক্ষর করেছিল। এই স্বাক্ষর এখনও আছে, এই স্বাক্ষর এখনও জীবিত আছে, এটা এখন মনে নাই। এইটা স্বাক্ষরের বিনিময়ে তারা দিতে বাউন্ড থাকবে। আমি আশা করি আজকে গতকাল যে জার্মানিতে বার্লিনে যে আপনার উনি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এই কথাটা কিছুটা তিনি একটা হাওয়া বাতাস দিয়ে দিয়েছেন যে আমরা হাসিনাকে দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার নয়, যদি বাংলাদেশের সরকার চায় সুষ্ঠুভাবে আইনি প্রসেসে চায় তা আমরা দিব। এই ধরনের কথা তিনি একটু ঘুরিয়ে বলেছেন, হ্যাঁ, কূটনীতিকভাবে বলেছেন। এখন শেখ হাসিনা দেশে ফেরানো, এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এটা বিচার এই দেশের মানুষের গণদাবি, প্রধান দাবি হয়ে গেছে এখন। যে আশা করি ভারত এটাকে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করবে না। বাংলাদেশের জনগণের মতামত, ম্যান্ডেট, হ্যাঁ, বাংলাদেশের জনগণের কথাগুলোই ভারত বুঝবে এবং ভারত এটা লালন করবে, ধারণ করবে এবং ভারত এটা বুঝেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে। আমি 100% বিশ্বাস এবং বাংলাদেশের মানুষও এটা বিশ্বাস করে। ভারত কখনো বাংলাদেশের জনগণের বাইরে কোনো কাজ করবে না। শেখ হাসিনা এখন আর ক্ষমতায় নেই, ভারত কিছু পাবে না শেখ হাসিনার কাছ থেকে। ভারতের দরকার বর্তমান যে সরকার আসবে তাদের সাথে বন্ধুত্ব করা এবং প্রত্যাবর্তক সরকারের সাথে তার বন্ধুসুলভ আচরণ করা, এটাই ভারতের হবে বুদ্ধিমানের কাজ এবং ভারত এটাই করবে। কারণ ভারত তারা ওয়ার্ল্ডের সাথে, বিভিন্ন দেশের সাথে তাদের মানে লিয়াজও আছে। এখন তারা চাইবে না পার্শ্ববর্তী দেশ সবাই তার বিরুদ্ধে, একমাত্র বাংলাদেশ তার পক্ষে। ভারত চাইবে না বাংলাদেশকে হাতছাড়া করা এবং তার 7 সিস্টার অনেক জরুরি, সেটাও ভারত তার মনে রাখবে। তখন সেটা মাথায় মনে রেখে ভারত হাসিনার জন্য মায়া কান্না করবে না। হাসিনাকে দয়া করেছে, আশ্রয় দিয়েছে, এখন হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে তাদের কোনো
অসুবিধা নেই। আইনে যে আইন হাসিনাই করেছিলেন ভারতের সাথে, সে আইনেই তারা বলবে আমি কি করব, ম্যাডাম আপনার আইনের তো আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন, আমরা তো আইনকে ফলো করতে হবে, আইনের বাড়া তো আমরা কাজ করতে পারি না, কারণ তখন আমাদেরকে বিভিন্ন দেশে ধরবে, ওয়ার্ল্ডে ধরবে, তখন আমরা কি জবাব দিব। তাই মানবতা বিরোধী কাজ যে করেছে শেখ হাসিনা, হাজার হাজার মানুষ মেরেছে, যে বদ্ধ মহিলা, তাকে বাংলাদেশে এনে বাংলাদেশের কাঠগড়ায় বিচার না করলে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হবে এবং বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে। কারণ দেশের মানুষ জানতে চায় বিচার সবার জন্য বিচার সমান, আইন সবার জন্য সমান, আইনের কাছ থেকে কেউ বাঁচতে পারে না, হোক প্রভাবশালী, হোক প্রধানমন্ত্রী, হোক অন্য কেউ বাঁচতে পারবে না, আইন সবার জন্য সমান। এটা প্রমাণ করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড় করতে হবে এবং দেশের মানুষ তখন জানবে, রাজনীতিবিদরাও তখন বুঝবে, সতর্ক হয়ে যাবে, বাবা শেখ হাসিনাকে ভারত থেকে এনে যখন বিচার করতে পারছে, আমিও এই কাঠগড়ায় দাঁড়াবো, বাবা আমি আর দুর্নীতি করব না, বা আমি যতদিন আছি আমি ভালো থাকি, দেশের জন্য কিছু করি, নতুবা আমি যখন সরে যাব তখন দেশে মানুষ আমাকে বিচার কাঠগড়ায় দাঁড় করবে, আমি আমি তখন বাঁচতে পারবো না। এটার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায় এবং এই বিচার বাংলাদেশের মানুষের প্রধান দাবি হয়ে উঠেছে। এবং এটা না করলে তত্ত্বাবধায়ক সরকার বলুন আর যারা পরবর্তীতে যেই সরকার আসবে তাদেরকেও এইভাবে কাঠগড়ায় দাঁড় করবে। শেখ হাসিনার যদি বিচার করতে না পারেন তাহলে যেই আসবে সেই বিপদগ্রস্ত পড়বে। তো প্রিয় দেশবাসী, বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক বজায় থাকুক, এটা আমরা চাই। ভারত শেষ মুহূর্তে বাংলাদেশকে ভারত বন্ধু রাষ্ট্র হিসাবে ভাবে আমি জানি, এবং শেষ মুহূর্তে ভারতের হাতে যে ট্রাম্প কার্ড শেখ হাসিনা, এই ট্রাম্প কার্ডটা তারা শেষ মুহূর্তে ব্যবহার করবে। আপনারা দেখবেন, আমি বলছি, দেশবাসীও জানে, সেটা ব্যবহার করবে। এই ট্রাম্প কার্ড দিয়ে ভারত তার ফায়দা লুটবে, শেখ হাসিনাকে দিয়ে দিবে বাংলাদেশের হাতে। এবং এই ফায়দাটা লুটবে কি, এটাও বলে দিই আপনাদের। এই ফায়দাটা হলো, তারা বাংলাদেশকে বলবে যে তোমরা সাথে তোমাদের যে মানবতা বিরোধী কাজ করেছে তাকে আমরা দিয়ে দিয়েছি তোমাদের হাতে, কিন্তু তোমরা আমার 7 সিস্টার যেন সুরক্ষা থাকে সেই জন্য তোমরা খেয়াল রাখবা। এইটা টাইম কাজ সে ইউজ করবে, আমি 100% বলছি, আমার আশা। এবং আমি যতক্ষণ অ্যানালাইজ করছি বুঝছি যে এই ট্রাম্প কার্ড ইউজ করবে, শেষ মুহূর্তে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিবে। আর আমিও মনে করি যে 7 সিস্টার এটা ভারতের থাক, এটা আমরা সুরক্ষা, ভারত যদি সেখান থেকে এসে ভারত এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না, প্রয়োজনে আমরা সাথে ভারতকে সাহায্য করব। 7 সিস্টারে কোনো গণ্ডগোল হলে আমরা এখানে গিয়ে থামিয়ে দিব এটা। তো প্রিয় দেশবাসী, এই পর্যন্ত আমি জয়শঙ্করে কি বলেছেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার তার নিজের হাতে আইন করা কয়েকটা আইনেই উনি আটক হয়ে গেছেন। এক আইন হইল 2013-তে করেছিলেন যে ভারতের সাথে যে চুক্তি, সেই চুক্তিই তিনি বিপদগ্রস্ত হয়ে গেছেন। এবং মানবতা বিরোধী যে আদালত করেছেন, সেই আদালতেও তুনার বিচার শুরু হয়ে গেছে এবং সময়ের আমরা অপেক্ষা করছি। বিচার শুরু হওয়ার সাথে সাথে ওনারা বিচারক, প্রসিকিউটর যারা আছেন, তারা কীভাবে শেখ হাসিনাকে কোন প্রসেসের মাধ্যমে শেখ হাসিনাকে সরকার এবং আইন আদালত মিলে ওনাকে ভারত থেকে আনবেন, সেটার জন্য আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার এই দেশের মাটিতে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় না দেখি, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না এবং বাংলাদেশের মানুষ মনে করবে শেখ হাসিনা যারা বড় তাদের জন্য কোনো বিচার নেই, আর রাজনীতিবিদরা কোনো বিচার পাবে না, তাদের কোনো বিচার হবে না, এটা দেশবাসী জেনে যাবে। এবং রাজনীতিবিদ যারা আছে এরা বিভিন্ন ধরনের দুষ্কৃতি করবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, মনে করবে হাসিনার যখন বিচার হয় না এটা আমাদেরও হবে না। এই চিন্তাকে নির্মূল করার জন্য বিচার একান্তই প্রয়োজন, শেখ হাসিনার বিচার একান্ত প্রয়োজন। আমরা সবাই এটা দেখতে চাই, দেশবাসী দেখতে চায়। রাজনীতিবিদরা সতর্ক হবে, এই যদি বিচার হয়ে যায় সব রাজনীতিবিদের মাথায় আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবে। আর আমি আপনাদের কিছু বলবো না, এই মুহূর্তে আমি এটাই বললাম। আর বাংলাদেশের কিছু কথা নিয়ে আজকে আমি বলবো। বাংলাদেশের যে সমস্যা বর্তমান, এখন মেইন সমস্যা হয়েছে দুষ্কৃতিকারীকে ধরানো। বাংলাদেশের ভিতরে
অনেক সমস্যা এখন জর্জরিত, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। কেন ওরা কাজ করতেছে না, কেন শ্রমিক আন্দোলন হচ্ছে, কেন এখানে আন্দোলন, কেন এখানে মারামারি হচ্ছে, এইগুলা আপনারা বিএনপি বলেন, জামাত বলেন, আপনারা নির্বাচন প্রয়োজন নেই। আরও মনে করেন 60 বছর ক্ষমতায় আসে হাসিনা, আপনারা কথাই বলতে পারতেন না, যে মনে করেন এটা আপনারা তখন কথা বলতে পারতেন। আপনাদের সংগঠন ঠিক করুন, বিএনপি সংগঠন ঠিক করুক, জামাতের সংগঠন ঠিক করুক, অন্য দল যারা আছে সবাই ইসলামিক যত দল আছে তারাও সংগঠন ঠিক করুক, এবং আওয়ামী লীগও তার সংগঠন, শেখ হাসিনার ফ্যামিলি বাদে আওয়ামী লীগ তার সংগঠনটা ঠিক করুক। করে আপনারা মাঠে ঘাটে, এখন পুলিশ প্রশাসনও দুর্বল, তারা এখনও পর্যন্ত 100% মানে তারা কাজ করতে পারতেছে না, তারা ভয় পাচ্ছে। তখন তাদের ভয় ভীতিকে আপনারা জনগণে আবার মিশে তাদের ভয় ভীতি ভাঙিয়ে দেন। আপনারা তাদের সাথে খুব মেলামেশা করুন, করে এদের ভয় ভীতি ভেঙে দেন এবং এদেরকে কাজ করার সুযোগ দিন। বলেন আমরা আপনাদের সাথে আছি, কাজ করো। ছাত্র ভাইরাও আপনারা মাঠে থাকেন, বিএনপির বাইরেও মাঠে থাকেন, আওয়ামী লীগের বাইরে যারা ত্যাগী নেতা যারা আওয়ামী লীগের আছেন, দেশের জন্য কাজ করেন, তারাও মাঠে থাকুন, জামাতের এরাও মাঠে থাকুন। আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। যাকে দোষী সাব্যস্ত করবেন, অপরাধ যদি কেউ করে থাকে, আইনের হাতে তুলে দিবেন। এটা আমরা দেশবাসী এটা চাচ্ছি, দেশে শান্তি চাই, দেশের অমঙ্গল করার জন্য বিভিন্ন পরিকল্পনা দেশে চলছে। যারা দুষ্কৃতিকারী, যারা অনেকে জেলে আছে, এদের টাকা পয়সা পাহাড় পর্বত টাকা, এরা টাকা দিয়ে বিভিন্ন মানুষকে কিনে বিভিন্নভাবে বাংলাদেশের সমস্যা সৃষ্টি করছে। এটা থেকে আপনারা নজর রাখুন। ইলেকশন হবে, ইলেকশন দিবে, প্রধান উপদেষ্টা ইলেকশন দিবেন, ওনারা থাকার জন্য আসেন নাই, কিন্তু 3টা বছর ওনাদেরকে সময় দেন। 3টা বছরের আগে এই কাজ করতে পারবে না। নির্বাচন কমিশন এখন নেই, নতুন নির্বাচন কমিশন আসবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। এক, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন চাইলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীকে আলাদা কমিশন করে পুলিশ বাহিনী ঠিক করতে হবে। হলো 2 কাজ। 3 নম্বর কাজ হলো বিচার বিভাগকে ফুল স্বাধীনতা দিয়ে বিচার বিভাগকে সংস্কার করতে হবে। এগুলো 3 কাজ। 4 নম্বর কাজ হলো গিয়ে দুর্নীতি দমনকে ঢেলে সাজাতে হবে। এই 4টা কাজ যদি, আর আপনার সংবিধান কাটছাট করে, সংবিধানকে একদম বদল করার কোনো প্রয়োজন নেই, সংবিধানকে কিছু কাটছাট করে যেটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলা সংবিধানে যোগ করে সংবিধানকে সংস্কার করা, এই 5টা কাজ যদি বাংলার আপাতত এই সরকার করতে হয়, তো তার 3টা বছরের প্রয়োজন। এরপর আপনারা বেঁচে যাবেন, যারা ক্ষমতায় পরবর্তীতে আসবেন, জনগণের এইগুলো আর কেউ বদলাতে পারবে না। আপনারা করলে বিরোধী দলে চাষভাবে এই আন্দোলন হবে, সেই আন্দোলন হবে, তত্ত্বাবধায়কে করলে কোনো আন্দোলন হবে না, পরবর্তীতে কেউ বদলাতেও পারবে না। তো এটা আপনারা মাথায় রেখে দয়া করে আপনারা মুখে তালা মেরে দেন, নির্বাচনের কথা আর বলবেন না, রাজনীতি চালিয়ে যান, মাঠে ময়দানে মিছিল মিটিং করেন, রাস্তা দখল করে নয়, কোনো মাঠের ভিতরে আপনারা মিটিং করবেন, বা কোনো একটা বড় একটা হল ভাড়া করে এখানে আপনারা মিটিং করবেন। রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টি করে আপনারা মিটিং করবেন না, এটাও আপনারা মাথায় রাখতে হবে রাজনীতিবিদদের। কারণ দেশের জনগণকে কষ্ট দিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি হবে জনগণের কল্যাণে। প্রত্যেকটা জিনিস জনগণের কল্যাণে রাজনীতি করুন। আসুন আমরা দেশটা গড়ি, সুন্দর করি। আমরা এখন হানাহানি করব না, মারামারি করব না। ক্ষমতায় যে যাবেন, জনগণ ভোটের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় দিবে, কিন্তু আপনারা জনগণকে দেখান কিছু। বর্তমানে আপনারা উপদেষ্টাদেরকে সাহায্য করুন, পুলিশকে সাহায্য করুন, সেনাবাহিনীকে সাহায্য করুন, বিএনপি দল সংগঠন করুন। আপনারা দলের মধ্যে অনেক দুর্নীতিবাজ আছে, এদেরকে দল থেকে ছাঁটাই করুন। জামাত দলকে সংগঠন করুক, অন্য দল যারা আছে এরাও দলকে সংগঠিত করুক। এরপর ইলেকশন হবে। এখন নির্বাচন দিলে আপনাদের দলও ঠিক না, আপনাদের দলও বাঙ্গা। আওয়ামী লীগও তার দল ঠিক করুক, শেখ হাসিনা পরিবার বাদ দিয়ে এরাও কাজ করুক, কাউকে বাদ দিয়ে মাইনাস করে এই দেশ হতে পারে না। যারাই আছে তারাই দেশের সব থাকবে, সব রাজনীতি মিলে আমরা দেশ গড়তে হবে, এটা মাথায় রেখে আমরা কাজ করব। কাউকে মারধর করবেন না, কাউকে মারবেন না,
হ্যাঁ, যারা দোষী তাদেরকে ধরে আইনে হাতে তুলে দিবেন। আমার কথা, দেশবাসী আর জঞ্জাল চাচ্ছে না, দেশবাসী চাচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র, যেটা হয়েছে 5ই আগস্ট। এই স্বাধীন রাষ্ট্রকে যেন আপনারা ধুলায় মিশে দিবেন না। আপনারা কাজ করুন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। দশেরই শক্তি, 10 যদি আমরা এক হয়ে যাই, আর 2-1 দুষ্কৃতিকারী আমাদের দেশে কিচ্ছু করতে পারবে না। দুষ্কৃতিকারী যারা, এদেরকে আপনারা থামিয়ে দিন। এদেরকে বলুন, দুষ্কৃতি করে এই বাংলাদেশে ঠাঁই পাওয়া যায় না। এই বাংলাদেশের রাজনীতিবিদ সব এক, এবং আমরা দলাদলি করব, আমরা কথাবার্তা বলবো, কেউ অন্যের বিরুদ্ধে কথা বলবো। তাই বলে আমরা যখন দেশের স্বার্থে আমরা এক হতে হবে। দেখুন আপনারা ভারত আমাদের নেইবার কান্ট্রি, তারার অবস্থা দেখুন। তারা দেখুন আপনার বিজেপি আর কংগ্রেসের সংসদের ভিতরে কত মাইর করে, কত ঝগড়াঝাটি করে, কিন্তু দেশের কথা কিছু হলে এই শেখ হাসিনাকে নিয়ে তারা দেখুন কংগ্রেস এন্ড বিজেপি এক, কংগ্রেস এন্ড বিজেপি এক। তাহলে তারা দেশের স্বার্থে, আর চায়নার ব্যাপারে কংগ্রেস বিজেপি এক, আমেরিকার বিরুদ্ধে কংগ্রেস বিজেপি এক। কিন্তু আমরা কেন পারি না ভাই? আমরা এখন থেকে পারতে হবে। এই শিক্ষা নেন, জাতিকে আপনারা আর জঞ্জাল সৃষ্টি করবেন না, জাতিকে মুক্ত রাখুন, এবং জাতিকে আপনারা এখন মানে পুলিশ, বিডিআর, আর্মির সাথে আপনারা যত মানে দল আছে, রাজনৈতিক দল আছে, সবাই মাঠে ঘাটে কাজ করুন, সিআইডির মতো কাজ করুন। দেখুন কোথায় কে দুষ্কৃতিকারী, তাদেরকে দড়িয়ে আইনের হাতে তুলে দেবুন। আর দুষ্কৃতি আপনারা যদি 10-1 থাকেন, সব এক থাকে, কেউ কিচ্ছু করতে পারবে না। এটা 2-1 জনের দুষ্কৃতি করছে, এই 2-1 জনকে আপনারা ধরা একদম ইজি। কিন্তু আপনারা যদি এখন আপনাদের মধ্যে মাইর থাকে, কে জামাতে কী বললো, বিএনপি কী বললো, এটা নিয়ে আপনারা মারামারি করতেছেন, এটা করবেন না। যার স্বাধীনভাবে যার কাজ করুক, কে কী বললো সেটা শোনার সময় নেই এখন। আপনারা সবাই মিলে এই তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করুন, দেশে প্রথমে সুপ্রতিষ্ঠিত করুন, এরপর উনি নির্বাচন দিবেন। নির্বাচন দিয়ে যেই আসে, জনগণের ম্যান্ডেটে আসবে, এরপর ক্ষমতায় যাবেন। এরপর কি করবেন আপনারা জানেন। বর্তমানে এই তত্ত্বাবধায়ককে সাহায্য করুন। আর হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, এটাই তো আপনাদের জন্য ভাগ্য। এটাই তো কথা বলতে পারতেছেন, এটাই তো আপনাদের জন্য ভাগ্য। এটাকে মাথায় রেখে আপনারা কাজ করুন। আর আমি কিছু বলবো না, প্রিয় দেশবাসী, আপনারা বুঝে নিন। আর আজকের মতো আমি এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমি কিছু আপডেট পেলে আপনাদের সামনে হাজির হব।